যখন তুমি প্রথম গণিত শেখো তখন তোমরা দেখো 2 যোগ 3 সমান 5 হয়, অথবা 6 যোগ 1 সমান 7 হয়, অথবা 8 বিয়োগ 2 সমান 6 হয়। এগুলো দেখে তোমার হয়তো মনে হতে পারে যে এই সমান চিহ্নটা আসলে আমাদের কাছে উত্তর জানতে চায়। যেমন 2 যোগ 3 কি, 2 যোগ 3 এর উত্তর হলো 5, 6 যোগ 1 কি, উত্তর হলো 7, 8 বিয়োগ 2 কি, উত্তর হলো 6। ব্যাপারটা আসলে ঠিক এমন নয়। এই সমান চিহ্নটা আসলে আমাদেরকে বোঝায় যে বাম পাশে যা আছে তার পরিমাণ আর ডান পাশে যা আছে তার পরিমাণ সমান। এটা বলে যে 2 যোগ 3 আর 5 একই জিনিস। তুমি এভাবেও লিখতে পারো যে 5 সমান সমান 2 যোগ 3। আবার এটাও লিখতে পারো যে 3 যোগ 2 সমান সমান 2 যোগ 3। লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা উত্তর বের করছি না, আমরা বলছি যে 2 যোগ 3 যা হয় 3 যোগ 2 সেই একই জিনিসই হয়। আর এই দুইটাই সমান সমান হলো 5। তুমি আবার কখনো কখনো যোগ আর বিয়োগ মিলিয়েও লিখতে পারো। যেমন তুমি লিখতে পারো যে 6 যোগ 1 সমান সমান 8 বিয়োগ 1। এই দুইটাই সমান সমান পরিমাণ। 6 যোগ 1 কি? 7। আবার 8 বিয়োগ 1 কি? এটাও 7। তো এই সমান চিহ্ন আসলে কোনো উত্তর বোঝায় না, বা যোগফল বা বিয়োগফলও প্রকাশ করে না। এটা শুধু বোঝায় যে বাম পাশে যা আছে ডান পাশে ঠিক একই পরিমাণই আছে। তাহলে এটাকে মাথায় রেখে চলো আমরা কয়েকটা বিবৃতি লিখি, বা বলতে পারো কয়েকটা সমীকরণ লিখি, আর তারপর দেখি সেগুলোর মধ্যে কোনগুলো আসলে ঠিক। আমরা যদি এটা লিখি তাহলে এটা কি সত্যি? এখানে বামের সংখ্যা হলো 18, বামের সংখ্যাটি 18 আর ডানের সংখ্যাটা একটা ভিন্ন সংখ্যা 81। ডানে 81, এটা স্থান পরিবর্তন করেছে। 1 আর 8 এখানে ভিন্ন ভিন্ন অবস্থানে আছে, এটা একটা ভিন্ন সংখ্যা। আর 81 যার অর্থ হলো তারা সমান নয়, অর্থাৎ এই বিবৃতিটা সত্য নয়। কখনো কখনো তুমি হয়তো দেখবে যে কেউ কেউ এই চিহ্নটা ব্যবহার করছে, এটার অর্থ হলো সমান নয়। 18 আর 81 সমান নয়। চলো এভাবে আরো কয়েকটা করি। আমি যদি লিখি 9 বিয়োগ 3 যোগ 2 0, আমি যদি লিখি 9 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 0 সমান সমান 0 যোগ 1 বিয়োগ 1 যোগ 8, এটা কি ঠিক? আগে বের করি বাম পাশের অংশের মান কত। 9 বিয়োগ 3 হলো 6, যোগ 2 হলো 8, বিয়োগ 0 হলো 8। আর তারপর ডান দিকে আছে 0 যোগ 1 বিয়োগ 1 ও 0, তাহলে এদিকে থাকে শুধু 8। তো এটা ঠিক, 8 সমান সমান 8। আবার এভাবেও 8কে লেখা যায় 9 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 0, এটাও 8। তো এটাও 8। তাহলে আবারও সমান চিহ্নটা এখানে বোঝাচ্ছে যে বামে যা আছে ডানে ঠিক একই পরিমাণ আছে। আরও 2টা উদাহরণ দেখি। আমরা যদি এটা লিখি, এটা কি সত্যি? তুমি হয়তো ভাবতে পারো যে আমি যদি এই 1 আর 0কে পাশাপাশি বসিয়ে দিই তাহলে তো এটাকে দেখতে 10-এর মতো লাগবে, কিন্তু এটা এভাবে করা যাবে না, কারণ আমরা এভাবে অঙ্ক করি না। তো 1 যোগ 0 হলে 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 সমান সমান 1, যেটা আমরা জানি সেটা সত্য নয়, অর্থাৎ এটা সমান নয়। আরেকটা করি, ধরি সমীকরণটা হলো 7 যোগ 1 সমান সমান 3 যোগ 4। এটা কি ঠিক?
এখানে বামে আছে 7 যোগ 1 মানে 8, আবার ডানে আছে 3 যোগ 4 মানে 7। এই দুইটা সমান না, এদের পরিমাণ এক নয়, অর্থাৎ এরা সমান না। ব্যাস, হয়ে গেল।